দেখো ফোনপে পরোটার থেকেও কিন্তু ভালো পরোটা বানিয়েছি। দুটো পরোটা ঘুগনি 20 টাকা মাত্র। যারা খাবে চলে আসো 31/2 রামচাঁদ মুখার্জি লেন, ঠিক আছে? বলে দিলাম, যারা খেতে চাও চলে আসো। এখন 11টা বাজে, 10 মিনিট বাকি। এখন আমরা করছি ডিনার। আর এখন থেকে আজকে শেষ থেকে শুরু, মানে রাত থেকে যেইখানে গিয়ে ব্লগটা শেষ করি আজকে সেইখান থেকে শুরু করছি, ঠিক আছে? তো চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু এখন বাজে রাত 11টা। আগে আমার বর 4টে পরোটা খেয়েছে 9টার সময়, এত ভালো লেগেছে ও 11টার সময় এখন আবার 2টো পরোটা খেলো। শ্বশুরমশাইকেও আজকে পরোটা দিয়েছি। শ্বশুরমশাই আজকে বললো যে 3টে পরোটা খাবে ডিনারে। পরোটা খেতে এরা খুব ভালোবাসে, আমি যদিও বা খুব ভালোবাসি না, তবে আজকে ঘুগনি করেছি তো ঘুগনির সাথে কেন জানি না আমার রুটি খেতে একদম ভালো লাগে না, পরোটাটাই বেশি ভালো লাগে। তো চলো আর কথা বাড়াবো না, খিদে পেয়েছে, খেয়ে নিই। খেয়ে তারপরে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করবো, দেখতে থাকো। আগে খেয়ে নিই। এখন এত গরম পড়ছে আর বাইরে এত রোদ, তাতে খুব সহজেই সবার, ছেলে বলো মেয়ে বলো, যারা বাড়িতে থেকে বেরোচ্ছ না তাদেরও সানবার্ন হয়ে যাচ্ছে, মানে ট্যান পড়ে যাচ্ছে। তারা কি করবে? এই রেমেডিটা ফলো করবে। রাতে ঘুমোতে যাওয়ার সময় একটু চালের গুঁড়ো নেবে আর তার সাথে টক দই, না আজকে দুধ বলছি না, আজকে টক দই বলছি, কারণ টক দই কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণ ভীষণ ভীষণভাবে হেল্প করে। আর চালের গুঁড়োটা হচ্ছে তাদের জন্য যাদের মুখে আছে তোমার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে, ঠিক আছে? এই স্কিন কেয়ারটা অবশ্যই সবাই ফলো করো, খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হয়ে যাবে, স্কিন গ্লো করবে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল বর যাচ্ছে অফিস আর তার সাথে আমিও বেরিয়ে পড়েছি। কেন বলো তো? আমার মায়ের এয়ারটেলের সিমটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে এসেছি এয়ারটেলের শোরুমে, যে এয়ারটেলের মার সিমটা কার নামে রয়েছে। সকাল থেকে এখন দুপুর হয়ে গেল, যেই কাজে গেলাম হলো না, কারণ ওই সিমটা মায়ের নামেই নেওয়া আছে, মাকেই নিয়ে যেতে হবে সাথে। 1টা বেজে গেছে, এখন আমার সবে রান্না বসালাম। ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, 2 পিস মাছ ছিল, আর ডিমের কারি করব। আর এখন ফ্রিজের কাছে এসেছি, ঠান্ডা জল না খেলেই নয়, গলা প্রচুর শুকিয়ে গেছে। আজকে যা বিভৎস গরম পড়েছে, মাই গড বালা গরম। তাড়াতাড়ি রান্নাঘর দিয়ে বেরোবো কখন কে জানে, সবে বসালাম, এবার 2টো পথ করবো, এখনই বেরোনোর চিন্তা। এই দেখো হয়ে গেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তারপরে করবো এই যে ডিমের কারি। বেশ কয়েকদিন ধরে এত গরম পড়ছে না, ভাবছিলাম যে একটুখানি তরমুজ আনবো বাজারে গেলে, এনেওছি। আজকে 30 টাকা দিয়ে একটা ছোটো তরমুজ আনলাম, পুরো ঠকে গেছি। আগের দিন একটা তরমুজ এনেছিলাম, এত সুন্দর কালার হয়েছিল আর মিষ্টি হয়েছিল। যাই হোক, পরের দিন গিয়ে বলবো ঠকিয়ে দিয়েছো। এটা এখন কেটে রেখেছি, ফ্রিজে রেখে দিই, খাওয়ার পরে আমি আর শ্বশুরমশাই বাড়িতে আছি, দুজনে খাবো। দীপ এসব খায়ও না, আমার বরটা হচ্ছে বলদ, ও শুধু মুখরোচক খাবার খাবে। আমি যেমন কি মুখরোচক খাবার খেতেও ভালোবাসি, কিন্তু যেই ধরনের জিনিসগুলো খেলে উপকার হয় সেগুলো খাওয়ারও চেষ্টা করি, ওর মধ্যে তা নয়। উফ, আর তরমুজটা দেখবে একটু ঠান্ডা হলে ভাল লাগে। এখন আবার ডিমের কারিটা বাকি আছে, করে নিই ঝটাঝট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্যাচেলার এগ কারি। ডিমটা ভেজে নিলে, তারপরে পেঁয়াজটা ভেজে নিলে, তার মধ্যে রসুন কুচি বা থেতো করা দিয়ে দিলে, টমেটো দিয়ে দিলে, আর একটু জলের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন সমস্ত কিছু মিশিয়ে সেটাও দিয়ে দিলে, তারপরে বেশ খানিকক্ষণ ধরে 15 মিনিট থেকে 20 মিনিট কষালে, কষিয়ে নেওয়ার পরে ডিম দিলে, তারপরে জল দিতে চাইলে দিলে, ফুটিয়ে নিলেই নামিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে ব্যাচেলার এগ কারি। দেখো রান্না করতে করতে ভাত বাড়তে 3টে বাজতে 5, আগে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম, তারপরে আমি এই জন্য বসেছি, খেয়ে নিই আগে। গুড ইভিনিং বন্ধুরা, আমি ওই যে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, খেয়ে দিয়ে শুয়ে সেই যে ঘুম দিয়ে দিয়েছি, আর এই 5টার সময় উঠলাম, উঠে স্নান করলাম, স্নান করে পুজো করলাম। এখন ওই দেখো ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ কটা বাজে দেখবে? আর দেখো 6টা 27, 25 মতন বাজে। এমন ঘুম দিয়েছি, তারপরে 5টার সময় উঠেছি। এবার ঘুম থেকে উঠেই তো স্নানে যাওয়া যায় না, ঠান্ডা লেগে যায়, জানো তো। তাই জন্য খানিকক্ষণ বসে 5:30 নাগাদ স্নান করলাম, তারপর পুজো করলাম। আর এখন এই যে 6টা 27 বাজে শ্বশুরমশাই এলো,
একটুখানি তরমুজটা একদম বাজে জঘন্য খেতে, একটু মিষ্টিও নেই, দেখতে বাজে ঠিক আছে মেনে নিলাম, খেতে তো ভালো হতে পারতিস, খেতেও মিষ্টি নেই। ফল টলগুলো দেখবে একটুখানি মিষ্টি না হলে ভালো লাগে। আর আমার বর আজকে আসতে অনেক দেরি হবে, 8টা বেজে যাবে বললো। 8টা বললো ঠিকই, কিন্তু আমার আন্দাজ মতন আরও বেশি হবে। ও সবসময় ওরমই বলে, যতটা বলবে টাইম তার 1 ঘন্টা আমি বাড়িয়ে মানে মনে মনে ভেবে নিই, নাহলে মাথা গরম হয়ে যায় আর টাইমের মধ্যে না এলে। খাওয়া যাক চলো এই বলদা তরমুজ। তেতো তেতো, ওই দেখো আমার বর এসে গেছে। রিচ মেরি, রিচ মেরি কারা খাবে? রিচ মেরি। বাবা এই প্যাকেটের বিস্কুটের মধ্যে না একটা না একটা ভাঙা থাকবেই। একটু ঠেলে দাও তো দিন দরজাটা। আমার বর এখন একটু একটু মাঝে মাঝে বুদ্ধিমান হয়ে যাচ্ছে, এখন রোজ আসার সময় একটা করে বুদ্ধি আসে। এই দেখো বন্ধুরা ডিমের কারি আর রুটি নিয়ে বসে পড়েছি। আজকে ডিমের কারিটা দেখেই মনে হচ্ছে একদম বাজে হয়েছে, ফালতু। তাও খেয়ে নিই, খাবারকে ফালতু বাজে বলতে নেই, যা হয়েছে অনেক ভালো। এই কপালে জুটছে, ভগবানকে অশেষ ধন্যবাদ। চলো খাওয়া যাক। আজকে দেখো, ও বাবা এক একদিন এক এক রকম শেপের দানাদার আনে আমার। আবার 2খানা দানাদার এনেছে। তো কালকে শ্বশুরমশাইকে টিফিনে দেবো রুটি, রুটি দিয়ে দেখবে দানাদার খাওয়াটা খুব মানে একটু ডিফিকাল্টই বটে। তাই জন্য কী করেছি, বেশিরভাগটা হাফ হাফ দুজনকে বোঁদেটা দিয়ে দিয়েছি, দীপকে হাফের থেকে একটু কমই দিয়েছি, আর বাকিটা শ্বশুরমশাইয়ের জন্য রেখে দিয়েছি, কালকে রুটির সাথে টিফিনে দেবো। আর একটা দানাদার দিয়েছি, 2টো দানাদার দিয়েছিল, তাই ভাবলাম যে আমি একটু দানাদারটা খেয়ে নিই, একটু মিষ্টি মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম দানাদারটা খেয়ে নিই। আগের দিন যদিও বা দানাদারটা খেয়ে খুব গা গুলিয়েছিল, দেখি খেতে পারলে খাবো পুরোটা, নাহলে দীপকে দিয়ে দেবো। কটমট কটমট করে আওয়াজ হয় না। আজকে দানাদারটা বাবাকে বলে দিয়েছি একটু বেশি অল্প, আর একটা দানাদার দিয়ে তো রুটি খাওয়া যায় না। না কালকে সকালের জন্যই রেখে দিয়েছি। দানাদারটা মিষ্টি মানে আছে, আগের দিনের থেকে মিষ্টি কম আর একটু নরমও আছে। চলো স্কিন কেয়ার দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, আজকে স্কিন কেয়ার দিয়েই শেষ করব। বেশ কয়েকদিন ধরে না এসিটা, এদিকে একটুখানি আস্তে কথা বলো প্লিজ একটুখানি। এসিটা বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে না, মানে অনেক সময় ধরে চলছে জানো তো। তো সেই কারণে কি হচ্ছে, মুখটা খুব শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার ফলে মানে কি করতে হবে তাহলে, বেশি ড্রাই হয়ে গেলে না মুশকিল আছে। তার জন্য আমি এখন কি করব, নারকেল তেল একটুখানি ম্যাসাজ করব মুখে। এই নারকেল তেলটা ম্যাসাজের জন্য, ফেসে বলো তুমি যদি মানে ফুল বডিতে যদি ম্যাসাজ করতে চাও, এই তেলটা খুব ভালো। আমি কিন্তু মুখটা ধুয়েই এসেছি আগে, আজকে কিচ্ছু দেবো না, শুধু তেলটা 5 মিনিট ধরে ম্যাসাজ করব। চলো তাহলে ম্যাসাজ করতে করতে ব্লগটা শেষ করছি। যদি আজকের ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমাকে একটু হেল্প করো বাই ইয়োর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সবাইকে একটাই অনুরোধ, লাইক দিও। যারা সাবস্ক্রাইব করেছো দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, তাদেরকে একটু বলবো লাইক দিও। আর যারা সাবস্ক্রাইব না করেই দেখছো, তাদেরকে অনুরোধ একটু সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। দাঁড়াও একটুখানি টাকে তেল দিই, ক্যাস্টার অয়েল। এই টাকের এইখানটায় না ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, মনেই থাকে না যে এই ক্যাস্টার অয়েলটা না নিয়মিত দিলে বেশ ভালো ফল পাওয়া যায়। কিন্তু ওই যে গাফিলতির কি শেষ আছে,
কোনো শেষ নেই। এই যে টাকে দিয়ে দিলাম চুল, এই চুল বলছি, টাকে দিয়ে দিলাম তেল। টাটা, সবাই ভালো থেকো, টাটা।